This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you and invest wisely. নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আরেকটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে জানবো যে মিউচুয়াল ফান্ডে সফল হতে গেলে যে 10টি মন্ত্রের প্রয়োজন, সেই 10টি মন্ত্র কি। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে যদি আপনি সত্যি সফল হতে চান তো আপনাকে এই 10টি মন্ত্র অবশ্যই জানতে হবে। তো কি সেই 10টি মন্ত্র আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর প্রচুর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি চান মিউচুয়াল ফান্ডে সফল হতে, তাহলে শুধু টাকা ইনভেস্ট করলেই হবে না, দরকার হলো সঠিক স্ট্র্যাটেজি, পরিকল্পনা এবং ধৈর্য। ঠিক আছে, শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য টাকা হলেই কিন্তু যথেষ্ট নয়। আপনাকে সঠিক স্ট্র্যাটেজি দেখতে হবে, পরিকল্পনা দেখতে হবে এবং ধৈর্য দেখতে হবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো মিউচুয়াল ফান্ডে সফল হওয়ার জন্য 10টি গুরুত্বপূর্ণ মন্ত্র বা গোপন টিপস। তো কি সেই গোপন টিপস বা 10টি গুরুত্বপূর্ণ মন্ত্র, চলুন দেখব। প্রথম মন্ত্র কি দেখব? লক্ষ্য নির্ধারণ করুন। আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে, সেই ইনভেস্টমেন্টের জন্য আপনার ফিনান্সিয়াল গোল, লক্ষ্যটা নির্ধারণ করুন। আপনার ইনভেস্টমেন্টের কোনো লক্ষ্য নেই, মানে আপনি বাস ধরেছেন কিন্তু কোথায় যাচ্ছেন জানেন না। ঠিক আছে, তো ফিনান্সিয়াল গোলটাও ঠিক এরকমই, মানে আপনার লক্ষ্য যদি ঠিক না থাকে, আপনি যদি ফিনান্সিয়াল গোলটা যদি আপনি সঠিক যদি না করেন, তাহলে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্টের কিন্তু এটা প্রবলেম আছে। বিনিয়োগের শুরুতেই আপনাকে কি কি জানতে হবে? আপনাকে জানতে হবে, এক হচ্ছে আপনি কত দিনের জন্য টাকাটা রাখছেন। আপনি টাকাটা যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই টাকাটা কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেটাকে আপনাকে প্রথমেই আগে নির্ধারণ করে নিতে হবে। তারপরে কি, আপনি কোন উদ্দেশ্যে ইনভেস্ট করছেন, মানে আপনি আপনার যে ফিনান্সিয়াল গোল কি, সেই ফিনান্সিয়াল গোলটা কি কারণে আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। আপনি কি রিটায়ারমেন্ট, আপনার যে রিটায়ারমেন্টের পরে যে টাকাটা লাগবে আপনার, সেই জন্য আপনি টাকাটা জমাচ্ছেন, নাকি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য জমাচ্ছেন, নাকি সন্তানের হায়ার এডুকেশনের জন্য জমাচ্ছেন, নাকি আপনার ভবিষ্যতে কোনো বড় বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা আছে তার জন্য আপনি জমাচ্ছেন, সেটাকে আগে নির্ধারণ করুন। এবং মানে কত টাকার কর্পাস সেটা তো সেই সময় দরকার, সেটাও নির্ধারণ করুন। ঠিক আছে, তারপরে কি, লক্ষ্য অনুযায়ী ফান্ড নির্বাচন করাই সফলতার প্রথম ধাপ। লক্ষ্য অনুযায়ী যদি আপনি ফান্ড নির্বাচন করেন, তো সেটাই হবে সফলতার প্রথম ধাপ। যদি আপনি 2 থেকে 3 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? যদি আপনি 2 থেকে 3 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি লিকুইড ফান্ড বা শর্ট ডিউরেশন ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। যদি 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন, যদি আপনি মনে করেন যে আপনার যে আর্থিক যে গোলটা আছে, আপনার যে ফিনান্সিয়াল গোলটা যেটা আছে, এটা 5 থেকে 7 বছরের মধ্যে আমার মোটামুটি করতে হবে, সেইটা পূরণ করতে হবে, তাহলে আপনি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। যদি আপনার 7 থেকে 15 বছর সময় থাকে হাতে, যদি আপনার হাতে 7 থেকে 15 বছর যদি আপনার হাতে সময় থাকে, তাহলে 7 থেকে 15 বছরের জন্য হলে কি করবেন? তাহলে আপনি লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড অথবা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। লক্ষ্য নির্ধারণ করলে আপনি কখন ফান্ড থেকে এক্সিট করবেন সেটা বুঝে ইনভেস্টমেন্ট করতে পারবেন। দ্বিতীয় মন্ত্রটা কি? দ্বিতীয় মন্ত্র, এসআইপি কে অভ্যাসে পরিণত করুন। এসআইপি কে অভ্যাসে পরিণত করুন। দেখুন, মিউচুয়াল ফান্ডে বড় লাভ আসে ডিসিপ্লিনারি ইনভেস্টমেন্টের মাধ্যমে, আর এসআইপি সেটারই হচ্ছে নাম। এসআইপি মানেই হচ্ছে আপনার ডিসিপ্লিন ভাবে ইনভেস্টমেন্ট করা, তাই জন্যই তো এসআইপি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যেহেতু এটা সিস্টেমেটিক ভাবে করা হয়, ডিসিপ্লিনারি থাকে এর মধ্যে, তার জন্য এসআইপি কে আমরা বলি ডিসিপ্লিনারি ইনভেস্টমেন্ট। এসআইপি মানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। এই অভ্যাস আপনাকে ঝুঁকি কমায়। ঠিক আছে, এই অভ্যাস আপনাকে ঝুঁকি কমায়। তার জন্য কি হয়, রুপি কস্ট এভারেজিং এর মাধ্যমে আমরা ঝুঁকিটা কমাতে পারি এসআইপির মাধ্যমে। তারপরে কি, ডিসিপ্লিনারি মানসিকতা তৈরি হয়। প্রতি মাসে ইনভেস্টমেন্ট করতে করতে একটা ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি হয়,
ঠিক আছে, ছোট ইনকামেও বড় ফান্ড তৈরি হতে সাহায্য করে। এসআইপি অ্যামাউন্ট কি 500 টাকা থেকেও শুরু করা যায়, এখন আবার অনেকে এমসিতে 100 টাকা থেকেও শুরু করা যায়, তাই না? তো ছোট 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 অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে এখানে একটা বড় ফান্ড তৈরি করতে সাহায্য করে। উদাহরণ যেমন 1000 করে আপনি প্রতি মাসে 10 বছর ইনভেস্টমেন্ট করলে অ্যাজ পার 12% রিটার্ন যদি ক্যালকুলেশন হয়, তো 2.3 লাখ ফান্ড তৈরি হতে পারে, তাই তো? 2,30,000 টাকার একটা ফান্ড তৈরি হতে পারে। কাজেই ছোট থেকে শুরু করুন, পরিমাণ না, অভ্যাসটাই হচ্ছে বড় কথা। তারপরে কি তৃতীয় মন্ত্রটা কি? নিজের রিস্ক প্রোফাইল বোঝা। আপনার নিজের রিস্ক প্রোফাইলটা বোঝা, এটা হচ্ছে তৃতীয় মন্ত্র। আপনি যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে হাই রিস্ক ফান্ডে ইনভেস্ট মানেই লোকসানের রাস্তায় হাঁটা। আপনি যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে হাই রিস্ক ফান্ডে ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে লোকসানের রাস্তায় হাঁটা। প্রতিটি ব্যক্তির আলাদা রিস্ক টেকিং ক্যাপাসিটি থাকে, ঠিক আছে? প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা রিস্ক টেকিং ক্যাপাসিটি থাকে। 25 বছরের একজন যিনি চাকরি শুরু করেছেন তিনি হাই রিস্ক নিতে পারেন। যারা নতুন সবে চাকরি শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, মানে ইনকাম শুরু করেছে, তারা কিন্তু হাই রিস্ক নিতে পারে, ঠিক আছে? কিন্তু 55 বছরের একজন ব্যক্তি যার রিটায়ারমেন্ট আসন্ন তিনি সেটা পারবেন না। পারবে কি? যে 25 বছরের যে যে ব্যক্তি তার কাছে তো এখনো ইনকামের জন্য 25 বছর পড়ে আছে বা 35 বছর পড়ে আছে, আর যার এখন বয়স হয়ে গেছে 55 বা 55, 60তে যদি সে রিটায়ারমেন্ট করে হাতে তাহলে কতদিন আছে আর ইনকামের জন্য? 5 বছর। তাই ফান্ড বাছার আগে নিজের রিস্ক প্রোফাইল আগে বুঝে নিন। যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টর হন তাহলে আপনি ডেপ্ট ফান্ড বাছুন, যদি আপনি মডারেট ইনভেস্টর হন তাহলে হাইব্রিড ফান্ড বাছুন, যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন তাহলেই একমাত্র ইকুইটি ফান্ড বাছুন। অনেক অ্যাপ আছে যেখানে আপনি রিস্ক প্রোফাইল কুইজ দিতে পারেন, যেমন জিরোদা কয়েন, গ্রো, পেটিএম মানি। এখানে আপনি নিজের রিস্ক প্রোফাইল আপনি দেখতে পারেন ওখানে, ঠিক আছে? 4 নম্বর মন্ত্র, মানে চতুর্থ মন্ত্রটা কি? লং টার্ম থিঙ্কিং রাখুন। লং টার্ম থিঙ্কিং রাখুন, লং টার্ম চিন্তা ভাবনা রাখুন মাথায়, ঠিক আছে? মিউচুয়াল ফান্ড একটা রেস নয়, ম্যারাথন। মিউচুয়াল ফান্ড মানে একটা রেস নয়, এটা ম্যারাথন। আস্তে 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 আপনাকে যেতে হবে। আপনি যে দৌড়ে চলে গেলেন এক মাথায়, মানে সেই 100 মিটার 200 মিটার দৌড়, সেটা কিন্তু হবে না। আপনাকে ম্যারাথনের মতো আস্তে আস্তে যেতে হবে। অনেকেই 6 মাস বা 1 বছরে ডবল আশা করেন, এটা কিন্তু একদমই ভুল, ঠিক আছে? অনেকেই 6 মাসে বা 1 বছরে ডবল আশা করেন, এটা কিন্তু একবারেই ভুল। মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা কিন্তু হয় না। ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে সাধারণত 5 থেকে 7 বছরের আগে ভালো পারফর্ম করে না। আপনাকে 5 থেকে 7 বছর টাইম দিতে হবে ইকুইটি মিউচুয়াল ফান্ডে, তাহলেই আপনি একটা ভালো পারফর্ম সেই ফান্ডের আপনি দেখতে পারবেন। উদাহরণ কি, যদি আপনি 1 বছরে 10% লোকসান দেখেন, ভয় পাবেন না। 5 থেকে 10 বছরে সেই ফান্ড 13 থেকে 15% অ্যানুয়ালাইজড রিটার্ন দিতে পারে। সফলতা আসে তাদের কাছেই যারা সময় দেয়। আমি সবসময় আমার ভিডিওতে আমার দর্শকদের বলি, মিউচুয়াল ফান্ডে সময় এবং ধৈর্য, এই দুটো জিনিস বারবার আপনাদেরকে বলি। এই দুটো জিনিস আপনারা দেবেন, মিউচুয়াল ফান্ডে অবশ্যই আপনাদের সফলতা আসবে, ঠিক আছে? তারপরে কি দেখবো? পঞ্চম মন্ত্র, এসআইপি চালিয়ে যান, মার্কেট যাই হোক, মার্কেট পড়ুক বা উপরে যাক, আপনার দেখার দরকার নেই। আপনার যে যতদিনের জন্য আপনি গোল সেট করেছেন, মানে 7 বছর, 10 বছর, 15 বছর, আপনি তো একটা গোল নিয়েছেন, আর্থিক লক্ষ্য নিয়েছেন, তো তো সেই গোল যতক্ষণ না আপনার পূরণ হচ্ছে আপনি ততদিন এসআইপি চালিয়ে যান। আপনার মার্কেট পড়ে গেল কি মার্কেট উঠলো আপনার দেখার দরকার নেই। কথার কথা একটা বলি, আজকে ধরুন মার্কেট আজকে ভালো পারফর্ম করছে, আপনার ক্ষতি কেন বলুন তো? আপনার ক্ষতি কারণ আপনার কিন্তু যত মার্কেট উঠবে, মানে আপনি ধরুন আজকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করলেন, আপনার তো প্রতি মাসে মাসে তো আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো প্রতি মাসে মাসে যখন আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন, ঠিক আছে, যদি মার্কেট যদি উপরেই থাকে, উপরেই উঠতে থাকে, তাহলে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন না মিউচুয়াল ফান্ড থেকে। কেন বলুন তো? দিন দিন তো আপনার প্রতি মাসে তো আপনি ধরুন আজকে যদি আপনি কোনো একটা ন্যাপ, মানে মিউচুয়াল ফান্ডের যে ইউনিট, আমরা ন্যাপ যেটাকে বলি, যে আপনি ধরুন একটা ইউনিট, ধরুন কথার কথা আমি বলছি, 100 টাকায় কিনলেন, ঠিক আছে? পরের মাসে গিয়ে সেই দেখা যাচ্ছে যদি মার্কেট উপরে যেতে থাকে, তো পরের মাসে দেখা যাচ্ছে সেই ইউনিট আবার আপনাকে 105 টাকাতে কিনতে হচ্ছে, তারপরের মাসে আবার দেখা যাচ্ছে 110 টাকাতে কিনতে হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে? আপনার ইউনিট যত দিন যাচ্ছে তত ইউনিট আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাই তো? আমাদের তো মেন তো উদ্দেশ্য এটা না যে ইউনিটের দাম এখন বাড়ুক কি না বাড়ুক। আমার বক্তব্য আমাদের মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্যটা হচ্ছে যখন আমরা এটাকে
মানে ম্যাচুরিটি করব, মানে যখন এটাকে আমরা স্টপ করব বা রিডিমশন করব, তখন ইউনিট প্রাইস কি থাকবে। আজকে 100 টাকা থেকে যদি শুরু করি, তখন যদি 1000 টাকা বা 2000 টাকা যদি ইউনিট প্রাইস যদি না হলো, তাহলে মিউচুয়াল ফান্ডের লাভ কি, তাই না? তো ওই জন্য যারা নতুন এখন ইনভেস্টমেন্ট করছেন, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন আরো 5 বছর যেন এরকম পরপর যেন মানে মার্কেট যেন এরকম পড়তে থাকে, মানে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন যেন এরকমই থাকে। মার্কেট যদি টানা যদি উঠতে থাকে, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে প্রফিট করা সম্ভব নয়। মার্কেট ডাউন মানেই ক্ষতি, এটা কিন্তু একদম ভুল ধারণা। এটা অনেকেই ভাবে যে মার্কেট পড়ে যাচ্ছে, মার্কেট ডাউন হচ্ছে, তার মানে মনে হয় আমার মানে এবার সব টাকাগুলো মনে হয় জলে যাবে। এই ভয় পায়, এই ভয় পাওয়ার থেকে অনেকে কিন্তু এখান থেকে বেরিয়ে যান। তো এটা ভাববেন না, এটা একদম ভুল ধারণা। আপনি তো 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আপনি এখনকার মার্কেট থেকে আপনি কেন ভয় পাচ্ছেন, তাই না? আপনি তো 10 বছরের জন্য আপনার গোল সেট করেছেন, তাহলে এখন মার্কেট বাড়ছে কি মানে নামছে আপনার দেখার দরকার নেই, তো আপনি এসআইপি চালিয়ে যান, ঠিক আছে? মার্কেট যাই হোক, এসআইপি চালিয়ে গেলে মার্কেট নামলে আপনি বেশি ইউনিট কিনবেন, যেটা বললাম একটু আগে। মানে 100 টাকা ধরুন আপনি ইনভেস্টমেন্ট, 100 টাকা থেকে আপনি এসআইপি মানে ইউনিট কিনেছেন, ঠিক আছে? ধরুন পরের মাসে গেল মার্কেট পড়ে গেল, আবার আপনি তাহলে কি হলো, আপনাকে 90 টাকাতে আপনি ধরুন একটা ইউনিট কিনতে পারলেন, বা 95 টাকাতে ইউনিট কিনতে পারলেন। মানে 1000 টাকা ইনভেস্টমেন্ট করলে প্রথম মাসে যদি আপনি 10টা ইউনিট পান, পরের মাসে গিয়ে ওইটা 12টা কি 13টা ইউনিট পাবেন, যদি মার্কেট পড়তে থাকে। একে কি বলা হয়? একে বলে রুপি কস্ট এভারেজিং। এটাকে আমরা বলি রুপি কস্ট এভারেজিং। মার্কেট নামলে ইউনিট সস্তা, মানে বেশি ইউনিট। মার্কেট যদি নামে ইউনিট সস্তা হয়ে যায়, তার মানে আমরা যখন পারচেস করব, আমাদের এসআইপি যখন মানে প্রতি মাসে যখন কাটছে, তখন তাহলে আমরা বেশি ইউনিট পাচ্ছি। আর মার্কেট বাড়লে আগের কেনা ইউনিটের দাম বাড়ে, এবার লাভ হবে। লাভটা কখন দরকার? আমার আমার লাভটা তো দরকার 10 বছর পর। আমি তো 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছি, তাহলে আমার 10 বছর পরে গিয়ে আমার যদি আমার এই ইউনিটের দাম যদি বাড়ে, তাহলেই আমার লাভ। ধারাবাহিকতা রাখুন, ইমোশনে সিদ্ধান্ত নেবেন না একদম, ঠিক আছে? ধারাবাহিকতা রাখুন, ইমোশনে একদম সিদ্ধান্ত নেবেন না। 6তম মন্ত্র কি দেখবো? ফান্ড খুঁটিয়ে যাচাই করুন। আপনার ফান্ডের এক্সপেন্স রেশিও কেমন? আপনার ফান্ডের এক্সপেন্স রেশিও কেমন? 5 বছরের রিটার্ন কেমন দিয়েছে ফান্ড? ভোলাটিলিটি কতটা ফান্ডের? বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন দিচ্ছে কিনা? বেঞ্চমার্ক মানে কি? বেঞ্চমার্ক বলতে আমরা কি বুঝি? বেঞ্চমার্ক বলতে আমরা সেন্সেক্সে বুঝি। তো সেই সেন্সেক্সের যা আছে, রিটার্ন আছে, তো সেন্সেক্সের থেকে কি আপনার ফান্ড কি বেশি রিটার্ন দিচ্ছে, সেটা দেখুন। যদি আপনার বেঞ্চমার্ক থেকে যদি আপনার ফান্ড পারফরমেন্স যদি নিচে থাকে, তাহলে সেই ফান্ড কিন্তু পারফরমেন্স ভালো করছে না। উদাহরণ, যদি নিফটি 50 12% রিটার্ন দেয় আর আপনার ফান্ড 9%, তাহলে সেটা ভালো নয়। আমি বললাম এক্ষুনি। ফান্ড ম্যানেজার কতদিন ধরে আছেন তাও দেখা দরকার। বছরে অন্তত একবার পোর্টফোলিও রিভিউ করুন, বছরে অন্তত একবার। আমি তো বলবো 6 মাস অন্তর রিভিউ করা উচিত, মানে প্রতিটা পোর্টফোলিও। তাহলেও যদি না পারেন, বছরে একবার হলেও আপনার পোর্টফোলিওটা রিভিউ করে দেখুন। 7 নম্বর মন্ত্র কি? 7 নম্বর মন্ত্র হচ্ছে গুজব ও ভাইরাল কথায় কান দেবেন না। এখন এটা ম্যাক্সিমাম হয়, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ায়, ভাইরাল হয়ে যায় সব কথা। এই কথাগুলোতে কান দেবেন না। এই ফান্ড 30% দিল, এখনই বাই করুন, এরকম গুজব চলেই, মার্কেটে চলতেই থাকে। বলে না, এই ফান্ড এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, এই ফান্ড অত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, এক্ষুনি এটাকে বাই করুন। এটা একদমই করবেন না। কখনো হুজুগে পড়ে বিনিয়োগ করবেন না। হুজুগে পড়ে কখনো বিনিয়োগ করবেন না। নিজে রিসার্চ করুন, সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা ট্রাস্টেবল প্ল্যাটফর্মে তথ্য যাচাই করুন। মার্কেট নিউজ দেখে না, লজিক দেখে ইনভেস্টমেন্ট করুন। মার্কেটের নিউজ দেখে না, ফান্ডের লজিক দেখুন, মার্কেটের লজিক দেখুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। ক্লিয়ার? 8 নম্বর মন্ত্র কি? প্যানিক সেল করা বন্ধ করুন। এই প্যানিক সেলটা কিন্তু বলে বলে আমি পারি না, অনেকেই এটা এই জিনিসটা মানে ম্যাক্সিমাম সময় ভুল করছে। প্যানিক সেলটা বন্ধ করুন। প্যানিক সেল মানে কি? মার্কেট যখন 10% পড়ে, তখন অনেকেই ভয় পেয়ে ফান্ড ভেঙে দেন বা এসআইপি বন্ধ করে দেন, যে আমার টাকা সব মাইনাস হচ্ছে, আমি এসআইপি বন্ধ করে দেবো। এই এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টররা করেন, এটাই সবচেয়ে বড় ভুল। মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে ভোলাটিলিটি। যেহেতু এটা মার্কেট লিঙ্ক, শেয়ার মার্কেটের সাথে লিঙ্ক আছে, তার জন্য এটা সবসময় জানবেন, মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে ভোলাটিলিটি। তবে লং টার্মে তা ঠিক হয়ে যায়। যতই ভোলাটিলিটি হোক, আপনার লক্ষ্য যদি লং টার্ম থাকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সেটা ঠিক হয়ে যায়। হিস্ট্রি বলছে 2008 2020 মতো ক্র্যাশের পরে
মার্কেট দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, আপনারা একটু যারা মোবাইল ঘাঁটতে পারেন বা মানে ইন্টারনেট একটু জানেন তারা একটু দেখে নেবেন, এটা আমি গ্রামের দিকের কথা বলছি। 2008-এ মার্কেট ক্র্যাশ হয়েছিল, 2020-তেও ক্র্যাশ হয়েছিল। ঠিক আছে, তো তারপরে কি মার্কেট কি মানে কি হয়েছে, আরো পড়ে গেছে? মার্কেট কিন্তু আরো কিন্তু উপরে গেছে, যা পড়েছে তার দ্বিগুণ কিন্তু উপরে মানে রিকভার দিয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস কি, ঘন ঘন চেক করবেন না, পরিকল্পনা অনুযায়ী এগোন। আপনি ধরুন এসআইপি শুরু করেছেন, ঠিক আছে, মোটামুটি 6 মাস অন্তর বা বছরে একবার আপনি পোর্টফোলিও রিভিউ করুন বা পোর্টফোলিও দেখুন, কিন্তু প্রতিদিন পোর্টফোলিও চেক করা বন্ধ করুন। মার্কেট পড়লেই পোর্টফোলিও চেক করবেন, মার্কেট উঠলেই পোর্টফোলিও চেক করবেন, এই জিনিসটা বন্ধ করুন। ঠিক আছে, আপনি এসআইপি করেছেন মানে মনে করুন আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কোনো একটা লোন আছে, সেই লোনের টাকা ইএমআই থেকে ইএমআই কাটছে। এই মেন্টালিটিটা নিয়ে চলুন। ঠিক আছে, যে আমার 10 বছরের জন্য আমি এই লোনটা নিয়েছি, 10 বছরের জন্য আমি এই লোনটা নিয়েছি, আমি এই 10 বছর ধরে আমাকে প্রতি মাসেই এত টাকা করে লোন চুকিয়ে যেতে হবে। ঠিক আছে, সেখানে আপনার মার্কেট পড়ে গেলেই যে আপনি দেখবেন, মার্কেট উঠলে আবার দেখবেন, এই জিনিসগুলো বন্ধ করে দিন। মনে করুন ও টাকা আপনি আপনার ইএমআই চুকাচ্ছেন। নবম মন্ত্র, ডাইরেক্ট প্ল্যান বিবেচনা করুন। ডাইরেক্ট প্ল্যান ভার্সেস রেগুলার প্ল্যান কি? ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও একটু কম থাকে, লং টার্ম রিটার্ন একটু বেশি পেতে পারেন, তবে আপনি যদি নিজের রিসার্চ করতে পারেন তাহলেই আপনাকে ডাইরেক্ট প্ল্যানে যাওয়া উচিত। যদি আপনি নিজের রিসার্চ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট প্ল্যানে না যাওয়াই ভালো, সেখানে আপনি লস করবেন। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 100-র মধ্যে 99% ইনভেস্টার সেখানে লস করে ডাইরেক্ট প্ল্যান। ঠিক আছে, তবেই ডাইরেক্ট প্ল্যান বেছে নিন, না হলে আপনি সেবি রেজিস্টার্ড অর এমপি অ্যাডভাইজারের মাধ্যমে রেগুলার প্ল্যানে ইনভেস্টমেন্ট শুরু করুন। যেমন আমরা হচ্ছি এমপি সার্টিফাইড অ্যাডভাইজার। ঠিক আছে, আপনারা চাইলে আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের লাইসেন্স নাম্বারও দেওয়া দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আমাদের কাছে আপনারা আসবেন, ফোন করবেন, আমাদের অফিসে বসে আপনাদের আর্থিক লক্ষ্য অনুযায়ী, আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে ইনভেস্টমেন্ট শুরু করানো হবে এবং সম্পূর্ণ গাইড আপনাকে করানো হবে। আর আমাদের কাছে আপনি একটা কথা বলি, মাত্র মিনিমাম আপনি 500 টাকা থেকে এসআইপি শুরু করতে পারবেন। ঠিক আছে, মাত্র 500 টাকা থেকে। না বুঝে ভুল ফান্ডে ডাইরেক্ট ইনভেস্ট করলে ক্ষতি হতে পারে। ওই যে বললাম না, মানে ডাইরেক্ট প্ল্যানে যদি আপনি যান আপনাকে অনেক কিছু বুঝতে হবে। শেয়ার মার্কেট সম্বন্ধে যদি আপনার কিছু আইডিয়া না থাকে, ফান্ড সম্বন্ধে, ফান্ড কিভাবে সিলেকশন করবে সেই সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। 10 নম্বর এবং সব থেকে শেষ মন্ত্র কি? ডাইভার্সিফাই করুন। ডাইভার্সিফাই করুন। একটা কথা আছে, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, কোনো একটা ব্যক্তি, মহান ব্যক্তি এটা বলেছিলেন। এই প্রবাদ মিউচুয়াল ফান্ডে একেবারে প্রযোজ্য। এই প্রবাদ মিউচুয়াল ফান্ডে একেবারে প্রযোজ্য। একটা ইকুইটি ফান্ডে সব ইনভেস্ট করবেন না। ধরুন আপনি 10,000 টাকা এসআইপি করতে চাইছেন, সব যদি আপনি ইকুইটি ইনভেস্টমেন্ট করে দেন তাহলে কি হলো, আপনার মানে সেই যতগুলো আপনার কাছে ডিম ছিল সব ডিম আপনি একটা ঝুড়িতেই রেখে দিলেন। ঠিক আছে, এটা করবেন না। কিছুটা ইকুইটিতে রাখতে পারেন, কিছুটা ডেট ফান্ডে, কিছুটা লিকুইড মিশিয়ে পোর্টফোলিও তৈরি করুন। এটা আপনার রিটার্ন স্টেবল রাখবে এবং মার্কেট ক্র্যাশে ক্ষতির পরিমাণ কমাবে। ক্লিয়ার? ফলে আজকে আমরা ভিডিওতে আমরা কি কি জানলাম? মিউচুয়াল ফান্ডে সফল হওয়ার 10টি স্মার্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল মন্ত্র, যেটা হলো কি, 1 নম্বর লক্ষ্য নির্ধারণ, 2 হচ্ছে এসআইপি হ্যাবিট, 3 নম্বর হচ্ছে কি রিস্ক প্রোফাইল বোঝা, 4 নম্বর কি লং টার্ম মনোভাব, 5 নম্বর হচ্ছে এসআইপি চালিয়ে যাওয়া, 6 হচ্ছে ফান্ড রিভিউ, 7 হচ্ছে কি গুজবে কান না দেওয়া, 8 নম্বর কি প্যানিক সেল বন্ধ করা, 9 নম্বর হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, 10 নম্বর হচ্ছে ডাইভার্সিফাই চিন্তা ভাবনা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, আর ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেননি, আজকে থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। ঠিক আছে, কিন্তু মিউচুয়াল ফান্ডে যত তাড়াতাড়ি শুরু করবেন ততই আপনার মঙ্গল। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করুন। আর আজকে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কে কে এসআইপি শুরু করছেন। ঠিক আছে, আর আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, আপনারা আমাদেরকে ফোন করে নিতে পারেন বা আমাদের অফিসে এসে বসে আপনারা ডিসকাস করতে পারেন। ঠিক আছে, তবে একটা কথা সবাইকে বলি, আপনারা অনেকেই আমাকে ফোন করেন ফান্ডের নাম জিজ্ঞেস করেন, তো ফান্ডের নাম আমরা কাউকে বলি না। ঠিক আছে, যতক্ষণ না আপনারা আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট করবেন
আমরা ফান্ডের নাম কাউকে বলি না। এমনি সব রকমভাবে গাইড করবো, কিন্তু ফান্ডের নাম কেউ আমাদের কাছে জিজ্ঞেস করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলো যায়। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।